আমার কাছেও পরিষ্কার নয় ঠিক। তবে এ বিষয়ে যারা তদন্ত করছেন তারা বোধহয় ভালো এই প্রশ্নটার উত্তর ভালোভাবে দিতে পারবেন। তো আমি শুধু এটুকুই বলবো যে আমি 4 ডিসেম্বর 2024 দায়িত্বপ্রাপ্ত হবার পরে প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে মানে কোনো প্রকার সহযোগিতা করা হয়নি যে আমি কোনো স্বাভাবিক কাজকর্ম করতে পারি, সেটা প্রশাসনিক বা আর্থিক। এবং আপনারা হয়তো জেনে থাকবেন যে একটা ইমার্জেন্সি সিন্ডিকেট করে আমার যে দায়িত্ব কর্তব্যের একটা নীতিমালা ছিল সেটাও বাতিল ঘোষণা করা হয়। ফলে আমি আসলে জানি, এখনো পর্যন্ত আমার কাছে স্বচ্ছ ধারণা নেই যে কি সমস্যার কারণে মানে আমাকে অব্যাহতি দেওয়ার কথা বলা হলো। তা আমি মনে করি যদি সরকার মনে করে আমাকে যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হতো বা আমাকে যদি আগে থেকেই বলা হতো, আমি হয়তো নিজেই পদত্যাগ করতাম, আমাকে অব্যাহতি দেওয়ার প্রয়োজন হতো না। তো এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। সরকার যদি মনে করে এটা অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। হয়তো ছাত্রদের একটা পক্ষের মানে সাধারণ ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে যেহেতু ভিসিকে অপসারণ করা হচ্ছে, তাহলে প্রভিসি ও প্রশাসনের একটা পার্ট, সেই হিসেবে তাকেও অপসারণ করতে হবে। কিন্তু আমি জানি যে প্রভিসি হিসেবে বা ভিসি হিসেবে আমাদের ক্যাম্পাসে 100% অ্যাডমিনিস্ট্রেটিভ, একাডেমিক এবং ফিনান্সিয়াল পাওয়ার শুধুমাত্র মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় প্র্যাকটিস করে থাকেন। ফলে এ বিষয়ে আমার সংশ্লিষ্টতা আমি অন্তত খুঁজে পাচ্ছি না। এবং আপনারা জেনে থাকবেন যে 18 ফেব্রুয়ারি যে এই বহিরাগতদের সাথে যে হামলার ঘটনাটি ঘটে ক্যাম্পাসে, আমি প্রায় 3.5 থেকে 4 ঘন্টার সম্মুখে থেকেই এলাকাবাসী এবং ছাত্রদের মাঝে থেকে নিবৃত করার চেষ্টা করি। এবং সরকারের পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়ে একটু দেরি হওয়ার কারণে আমাদের অনেক ছেলে রক্তাক্ত হয়ে যায়। তো পরবর্তীতে ওই দিন সন্ধ্যায় আমাদের মেডিকেল সেন্টারে আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর এবং আমি দুজনেই অবরুদ্ধ হয়ে থাকি। সারা রাত অবরুদ্ধ অবস্থাতেই ছিলাম এবং পরবর্তীতে 19 ফেব্রুয়ারি 2025 সন্ধ্যা নাগাদ আমরা মুক্ত হই। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। এখন এটা যেহেতু সরকারের সিদ্ধান্ত, সরকার কিভাবে বিবেচনা করবে, সরকার কিভাবে ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রাখবে, এ বিষয়ে সরকার প্রয়োজনীয় চিন্তাভাবনা করতেই পারে। এটা সরকারের এখতিয়ার। আমার কাছে মনে হয়েছে যেটা পক্ষপাতমূলক এই জন্যে যে কেউ যদি আমার নামে কোনো অভিযোগ করে থাকে, তাহলে আমার কাছে মনে হয়েছে যে আমাকে হয়তো আত্মপক্ষ সমর্থন করতে দেওয়ার সুযোগ দেওয়াটা উচিত ছিল, যদি এরকম অভিযোগ থেকেই থাকে। যে কারণ আমাকে যখন তদন্ত কমিটি যতক্ষণ কোশ্চেন করেছেন, আমি তাদের সমস্ত কোশ্চেনের উত্তর পজিটিভলি দিয়েছি। তারা আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ নথি চেয়েছেন, যেগুলো আমার দপ্তরে ছিল, আমি সেগুলি সরবরাহ করেছি। কিন্তু তারা আমাকে এমন কোনো প্রশ্ন করেননি যেই প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি বা যার কোনো সদুত্তর আমার কাছে নেই। আমি মনে করি এ পর্যন্ত দীর্ঘ প্রায় 4 মাসের অধিক সময় আমি যে পদে ছিলাম, আমি স্বচ্ছতার সাথে এবং নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করেছি। আমি পদাধিকার বলে বিভিন্ন সভায় যোগদান করেছিলাম এবং সভায় বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এবং ছাত্রদের স্বার্থে সর্বোচ্চ পর্যায়ের মতামত আমি প্রদান করেছি।